আচমকা পদত্যাগের পর এই প্রথমবার মুখ খুললেন প্রাক্তন রাজ্যপাল। প্রবেশ থাকলে প্রস্থান হবে, এটাই সঠিক সময়। একজন আসলে অন্যকে যেতেই হবে। আমি অনেকদিন রাজ্যপালের দায়িত্ব সামলালাম। ক্রিকেটের ভাষায় বললে 12টা সেঞ্চুরি করার মতো সুইচ অফ করার একটা সময় থাকে। আমার মনে হয়েছে এটাই আমার জন্য সঠিক সময়। Sir, why did you resign? Wherever there is an entry, there is an exit. I have completed 1,200 days as governor here, which in cricket terms means 12 centuries I have won. That's enough. There is a time to stop. We thought it was the right time for me to go to the exit. Sir, Mamata Banerjee claimed that there was political pressure on you and you were threatened. I heard you. What's your reaction to that, sir? There is no action, there is no reaction. But sir, it was suddenly, you were supposed to go to Darjeeling, but you went to Delhi. I went to Delhi, and again we are going to Delhi. In spite of going to Darjeeling, you went to Delhi to resign. Why? I resigned from here, not in Delhi. I resigned from Calcutta itself. So what is the reason? The reason is, there is a rule in sports. Rules of the game is also knowing when to end the game. See, the fact remains that I have taken a conscious decision to resign. The reasons for this will remain confidential till the right time comes. উনি রহস্য করছেন, কিন্তু লোকেরা তো জানতে চাইবে ওর 3.5 বছর, ওর 5 বছরের টার্ম, 3.5 বছরে কেন উনি পদত্যাগ করলেন। উনি তো অনেক ব্যাপারে রাজ্য সরকারের বিরুদ্ধে বলেছিলেন। এখন কি উনি পক্ষে আসছিলেন কিনা সেটা উনিই পরিষ্কার করবেন। আমরা এ নিয়ে কী বলবো। রাজ্যপালের নিয়োগ করেন রাষ্ট্রপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেশে, সুতরাং এটা তারাই বলতে পারবেন। এটা তো খুব স্বাভাবিক নয় যে 5 বছরের টার্মে 3.5 বছর একজন চলে যাবেন। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কীভাবে সরানো হলো। কেন সরানো হয়েছে আমি সব জানি, ভয় দেখিয়ে। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে, তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে। এরা নৈতিকতা মানে। যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। তামিলনাড়ুতে যা করেছেন, রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। ধনকর তাই করেছিলেন, বিজেপির কি করেনি। তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, নোটবন্দির মতো ভোটবন্দি, নোটবন্দি, নজরবন্দি, গৃহবন্দি। অজিত পাওয়ার আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।